এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব বেশ কিছু নতুন তথ্য, যেগুলো কিন্তু অনপ্যাসিভের ফাউন্ডার ব্যাক অফিসে কিন্তু পোস্ট করা হয়েছে। বিশেষ করে মাইকেল উইলিয়াম স্যারের পোস্টটা খুবই ইম্পর্ট্যান্ট, তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মার্টি ডিগারমো স্যার একটা পোস্ট করেছেন, যেখানে থাম্বনেইলে দেখতে পাচ্ছি যে ব্যাড টাইমস আর টেম্পোরারি, ইট শ্যাল পাস, এটা কেটে যাবে। এটা একটা পুরনো ভিডিও, যে খারাপ সময় কিন্তু চিরস্থায়ী না, এটা অবশ্যই কেটে যাবে। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন। এটা একটা পুরনো ভিডিও তিনি দিয়েছেন এবং খুব মিনিংফুল একটা ভিডিও। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রেড ফান স্যার উইকলি রিক্যাপের ভিডিও দিয়েছেন 7 দিনের 1 মে থেকে 8 মে পর্যন্ত অনপ্যাসিভে কী হয়েছেন তার সমস্ত কিছুর উপর একটা পর্যালোচনা, সেটার ভিডিও তিনি দিয়েছেন। এরপরে মাইকেল উইলিয়াম স্যার একটা লিখিত পোস্ট করেছে। পোস্টটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আপনারা সবাই একবার ব্যাক অফিস চেক করে পড়বেন। তো পোস্টটাতে লেখা আছে অনপ্যাসিভ হোয়াট অ্যাবাউট ইউ, তারপর লেখা আছে হ্যালো বন্ধুরা, আপনারা যত বেশি করবেন তত বেশি বুঝতে পারবেন যে আপনি আরও করতে পারেন। এটা একটা গভীর কিন্তু স্টেটমেন্ট এবং এটা একটা চিরন্তন সত্য। আপনি যখন কিছু করতে নামেন তখনই আপনি বুঝতে পারেন যে এইখানে এই ফিল্ডে আপনি আরও অনেক কিছু করতে পারেন। এবার তিনি উদাহরণস্বরূপ বলেছে বাচ্চাদের কথা ভাবুন, তারা যখন প্রথম পদক্ষেপ নেওয়া শুরু করে, হাঁটতে শুরু করে, তারা কতবার ব্যর্থ হয়, কিন্তু এই ব্যর্থতার পরেই তারা বুঝতে পারে যে তারা আরও কীভাবে ভালোভাবে তাদেরকে হাঁটার জন্য প্রস্তুত হতে হবে এবং একদিন তারা হাঁটতে পারে। পরবর্তীতে যখন তারা হাঁটতে পারে তারা বুঝতে পারে যে তারা কিন্তু এখন দৌড়তে পারবে এবং তারা দৌড়ানো শুরু করে। এইভাবে যখন আপনি প্রথম সাইকেল চালানো শিখেছেন, আপনি কতবার অসফল হয়েছেন চিন্তা করুন, কতবার আপনি ধাক্কা খেয়েছেন, আঘাত পেয়েছেন, তারপরে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে সাইকেল চালাতে হবে। এই ঘটনাগুলো জীবনে বারবার ঘটে, প্রতিটা সময় ঘটবে এবং প্রতিটা ফিল্ডে, প্রতিটা পর্যায়ে আপনার সাথে ঘটবে। এবার আপনি চিন্তা করুন, যদি সেই শিশুটি ভাবতো যে আমি চলার সময় আঘাত পেয়েছি বা হাঁটার সময় আঘাত পেয়েছি, আমি আর হাঁটার চেষ্টা করব না, বা আমি সাইকেল চালানোর সময় আঘাত পেয়েছি, আমি আর সাইকেল চালানোর চেষ্টা করব না, তারা যদি হাল ছেড়ে যেত, তারা কি কখনোই জিতত? তারা কি কখনোই সাইকেল চালাতে পারত? বাচ্চাটি কখনোই হাঁটতে পারত বা দৌড়তে পারত? তো যারা হাল ছাড়ে না তারা বিজয়ী হয়, তারা সফল হয় এবং তাদের কিন্তু একটা স্টোরি থাকে, তারা কিন্তু মনে রাখে যে কিভাবে তারা আজকে সাইকেল চালাতে শিখেছে। তো সুতরাং করে আপনার যখন এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনি যদি রিয়েল এস্টেটের এজেন্ট হন, আপনার প্রথম সেল হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারেন যে আপনি আরও অনেক কিছু করতে পারবেন এই ফিল্ডে। যারা ট্রেডার আছেন তারা যখন একবার ট্রেডে বিজয়ী হন তখন বুঝতে পারবেন যে আপনি আরও কিভাবে ভালো ট্রেড নিতে পারবেন এবং এইভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার বলা হচ্ছে আপনার খবর কি, আপনি কি মনে করেন? একজন ইউটিউবার যখন প্রথম ইউটিউবে ভিডিও দেয় তখন কিন্তু সে বুঝতে পারে তার সেকেন্ড ভিডিওটা কত সুন্দরভাবে সাজাতে হবে। আপনি যখন প্রথম ওয়েবিনার করেছেন তখন আপনি বুঝতে পেরেছিলেন যে যেভাবে ওয়েবিনার করেছেন তার থেকে আরও ভালো আপনি সেকেন্ড টাইম করতে পারবেন। একই ফেসবুকে যখন আপনি পোস্ট করেছেন তখন কিন্তু আপনি রিয়েলাইজ করেছেন যে আমার সেকেন্ড টাইমের পোস্টটা আরও কিভাবে করলে ভালো হবে। এইভাবে প্রতিটি কাজ কিন্তু আপনি রিয়েল টাইমে করার মাধ্যমেই কিন্তু আপনি বুঝেছেন। এটি ব্যবসার ক্ষেত্রেও একই। একবার যখন আপনি প্রথম পণ্যটি তৈরি করেন তখন আপনি বুঝতে পারেন যে আরও কিছু এখানে করতে পারবেন, আরও ভালো আপনি কিন্তু এই পণ্যটার মধ্যে উপযোগিতা দিতে পারেন, আরও সুন্দরভাবে এই পণ্যটাকে কিন্তু আপনি মার্কেট করতে পারেন। এরপর একবার আপনার সেই প্রথম সমস্ত কথা ভাবুন যা আপনি করেছেন। এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে অনপ্যাসিভ কোথায় আছে এবং অনপ্যাসিভের আসলে রিয়েলাইজেশন রিয়েল টাইমে রিয়েল জায়গা থেকে কিভাবে পেয়েছে। বলা হচ্ছে অনপ্যাসিভ জানে যে এটি আরও কিছু করতে পারে। বর্তমানে অনপ্যাসিভ কিন্তু রিয়েল টাইমে অনুধাবন করতে পারছে যে অনপ্যাসিভে যা করার পোটেনশিয়ালিটি ছিল, ভেবেছিল, তার থেকে কিন্তু আরও বেশি কিন্তু অনপ্যাসিভ করতে পারে।
এটি কিন্তু আপনাকে আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষা করতে আরও অনেক কিছু করতে পারে। এটি আরও বেশি গুণমানসম্মত বা ভ্যালু সম্মত প্রোডাক্ট তৈরি করতে পারে। এটি সামাজিক যে হেল্প করা বা সামাজিক উন্নতির জন্য কিন্তু সাহায্য করতে পারে, অর্থনৈতিক একটা চেঞ্জ করতে পারে, ওভারঅল বিশ্বের অ্যাজ ওয়েল অ্যাজ আপনার। এটি আরও অনেক বেশি করতে পারে। আপনি জীবনে যা চান তা পেতে আপনাকে সাহায্য করতে পারে। আপনাকে কিন্তু আপনার সমস্ত ইচ্ছাগুলোকে কিন্তু এখান থেকে পূরণ করতে পারে। এটি আপনার জীবনের সেরা সংস্করণ হতে কিন্তু সাহায্য করে। আপনার জীবনের এটা সেরা প্ল্যাটফর্ম এবং এখান থেকেই আপনার জীবনের সমস্ত কিছু পাওয়া সম্ভব। এই সমস্ত কিছু কিন্তু অনপ্যাসিভ আপনার জন্য করতে পারে। আর এটা কিন্তু অনপ্যাসিভের যখন যাত্রা শুরু হয় তার থেকে বেশি বর্তমান পরিস্থিতিতে যাত্রাপথে করার মাধ্যমে অনপ্যাসিভ রিয়েলাইজ করেছে যে আমরা যতটুকু করার কথা ভাবছি বা ভেবে শুরু করেছি তার থেকে আমরা অনেক বেশি কিন্তু এখান থেকে করতে পারি। আর অনপ্যাসিভ করতে পারি মানে কিন্তু আমাদের জন্য সমস্ত দিক থেকে কিন্তু সেটা ফলপ্রসূ। তাই বলা হচ্ছে সাহসী হন। অনপ্যাসিভ প্রস্তুত হচ্ছে আপনার নিজেকে সাহায্য করতে এবং অন্যদের সাহায্য করতে আপনি কিন্তু প্রস্তুত হন। তারপরে বলা হচ্ছে অনপ্যাসিভ কিন্তু আপনাকে জিতাতে সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে। এবার আপনি অনপ্যাসিভের জন্য প্রস্তুত হন, কারণ যত বেশি আপনি অনপ্যাসিভে করবেন তত বেশি আপনি অনপ্যাসিভ বুঝতে পারবেন এবং অনপ্যাসিভ থেকেও আপনি রিটার্ন পাবেন। তো বলা হচ্ছে গিভ অ্যান্ড টেক আমরা জানি যে অনপ্যাসিভকে আপনি যত বুঝতে পারবেন, অনপ্যাসিভের জন্য আপনি যতটা করবেন অনপ্যাসিভও কিন্তু আপনার জন্য ততটাই করবে। বলা হচ্ছে এটা সত্য যে আমরা যে রেসে আছি তা কিন্তু দ্রুত যাওয়ার রেস নয়, বাট এখানে অবশ্যই তারা বিজয়ী হবে যারা এই রেসে টিকে থাকতে পারবে বা শেষ পর্যন্ত যারা অনপ্যাসিভে টিকে থাকতে পারবে। তো মাইকেল উইলিয়ামস স্যার বলেছেন আমি এর শেষ দেখতে পাচ্ছি, এটি বিজয়ীদের দ্বারা পূর্ণ এবং চারিদিক থেকে বিজয়ীদের একটা এখান থেকে কিন্তু বিজয়ী হওয়ার একটা তিনি চারিদিক থেকে কিন্তু পূর্বাভাস পাচ্ছেন। তারপরে তিনি বলেছেন আপনি যত বেশি করবেন আপনি তত বেশি উপলব্ধি করবেন, আপনি যত বেশি করতে পারবেন তত বেশি অনপ্যাসিভ থেকে আপনি পাবেন, তত বেশি আপনি জিতবেন। তারপরে কিন্তু উনি জানিয়েছেন শুভেচ্ছা রইল আমাদের সবার জন্য এবং মাইকেল উইলিয়াম স্যার কিন্তু স্যারের নাম লিখেছেন যে বেস্ট রিগার্ডস মাইকেল উইলিয়াম। তারপরে কিন্তু এই প্যাসিভ সামারি অর্থাৎ এই যে উপরে এত কথা তিনি বললেন এটার কিন্তু একটা সামারি তিনি জেনেছেন, সেটা হচ্ছে দ্য মোর ইউ কমপ্লেন দ্য মোর ইউ রিয়েলাইজ ইউ কমপ্লেন মোর। অর্থাৎ আপনি কোনো কিছু না করে শুধু যদি আপনি অভিযোগ করতে থাকেন আপনি তত বেশি বুঝতে পারবেন যে আপনি আরও অভিযোগ করতে পারেন। অর্থাৎ আপনাকে ক্রিয়েট করার আপনার জায়গা নেই। আপনি যদি সমালোচক হওয়ার কাতারে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সমালোচনার দিকে সেরা এবং আপনার কাছে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই বা ইচ্ছা নেই। আপনি শুধু অভিযোগ করার ক্ষেত্রেই আপনার দক্ষতা আপনি বাড়াতে পারবেন। তো দেখুন আপনি কি করতে চাইছেন। তারপরে তিনি বলেছেন যে এটি মজার, আপনাদের এটা আমার এই পোস্টটা আপনাদের কাছে কিন্তু মজার মনে হতে পারে, বাট কিন্তু এটাই চিরন্তন সত্য। আসুন একসাথে জয়ী হই শেষ পর্যন্ত। তো খুব সুন্দর একটা পোস্ট, মিনিংফুল একটা পোস্ট, অসাধারণ লাগলো আমার। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে স্যারের কথা শুনে, মাইকেল উইলিয়াম এম স্যারের কথা শুনে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জুলি ম্যামের কিন্তু কিছু পোস্ট এখানে। জুলি ম্যাম কিন্তু 3টে পুরনো ভিডিওর ক্লিপ ছোট্ট করে এখানে পোস্ট করেছেন। মিস্টার অ্যাশ ওবলেসকে এক্সপ্লেন করেছিলেন সেটা নিয়ে যে মিস্টার অ্যাশ শেয়ার দ্য মিনিং ওবলেসের মানে কি বলেছিলেন।
এরপরে কিন্তু আরও দুটো আছে। মিস্টার অ্যাশ লিডারশিপের মানে কি বলেছিলেন সেই সম্পর্কে একটা ভিডিও পোস্ট করা আছে। তো আপনারা অবশ্যই করে ব্যাক অফিসে নিয়মিত রূপে যে পোস্টগুলো হয় সেগুলো অবশ্যই করে ফলো করবেন, ইয়েস ফলো করবেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ও কানেক্টের আরও 10 দিন কিন্তু এক্সটেনশন হয়েছে। তো আপনারা চেক করার জন্য মাই সাবস্ক্রিপশনে চলে যান। মাই সাবস্ক্রিপশনে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আরও 10 দিন কিন্তু ও কানেক্টেড বর্ধিত করা হয়েছে, এক্সটেন্ডেড করা হয়েছে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক তথ্য পাওয়ার জন্য। থ্যাংক ইউ।